সুন্দর হইলে কি হবে ভাই, আজকাল মানুষ সুন্দরটা চেনে না, আজকাল মানুষ টাকাটাই চেনে। সুন্দরটা হ সুন্দর চেনে না ভাই। গরিব হইয়া জন্মাইলেই এখন খারাপ, এই গরিব হইতে বললেই আমাদের কপালটা এত কষ্ট, নাইলে তো আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর এক বোন দাঁড়িয়ে আছে। এই বোন কি জন্য আমাদের এই ক্যামেরার সামনে আসলো, আমরা এই বোনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছে ভাইয়া, কোন রকম ভালো আছে। এই যে হঠাৎ করে আমাদের ক্যামেরার সামনে কেন কেন আসছেন? ভাই আসছি, অনেক কষ্ট পয়রা আসছি। মা আছে, একটা ছোট ভাই আছে মাদ্রাসায় থাকে, অনেক কষ্ট পয়রা আইছে। আপনার মা আছে, বাবা কি হয়েছে? বাবা আছে, বাবার কি অনেক আগেই চলে গেছে গা, আর কি এখন আর নাই, আপাতত আর একটা বিয়া করছে। বাবার দুই বউ, আর কি ছোট বোর কাছেই থাকে, বড় বোর কাছে আসে না। আপনারা ভাই বোন কয়জন? এক ভাই এক বোন, আর কি আমার ছোট মা অনেক বড় লোক তো, ওইখানে থাকে। মা গরিব বইলা মারে ফেলাইয়া তিয়া ছোট মার কাছে গেছে গা। আপনার ভাই কি বড় না আপনি বড়? আমি বড়, আমার ভাই ছোট। তাহলে এই যে আপনার এই সংসারের এখন দেখাশোনা কে কে করে? সংসারের দেখাশোনা এই যে আমি করি, আম্মা আগে মানুষের বাসা কাম করতো, এখন আর করতে পারে না, বয়স হয়ে গেছে। এখন আমি মানুষের বাসা কাজ করি, সেলাই মেশিন চালাই। ওই আর কি 500 পাইলে 250 দেয়, আর 600 হইলে 300 দেয়, আর কি প্রতিদিন, এটা প্রতিদিন দেয়, কোনো মাসে না। এই টাকা দিয়ে কি আপনাদের এই 3-4 জনের সংসার চলে? কি করবো ভাই, কষ্ট হয় তো, এখন কি করবো, গরিব মানুষ ওইভাবেই চলে। আর প্রতিদিন তো কাজটা হয় না, ধর আজকে হইলো আবার 2-3 দিন বন্ধ, অনেক অভাবে দিন যায়, এই কারণে টাকার অভাবে বিয়েই হয় না। টাকার অভাবে বিয়ে হয় না? হ্যাঁ ভাই। এই যে আপনি বললেন যে এই অল্প স্বল্প টাকা দিয়ে আপনাদের এই যে টানাপোড়েনের ভিতরে সংসার যে চলে যাচ্ছে, হুম। তো এর ভিতরে কি আপনার কোনো বিয়ের সাথে কোনো অফার আসেনি? আসছে ভাই, বিয়ে শাদির অভার আসছে, আর থাকলে কি হইবে, যৌতুক চায় 50,000, 60,000, 1 লাখ টাকা যৌতুক চায়, আর কি কেউ টাকাও চায়, কেউ আর কি ঘর ঘর সাজানো সামান চায়। খাইতেই পারি না, কেমনে কইরা দিব ভাই, অনেক আপনি তো অভাবে আছি। দেখতে শুনতে অনেক সুন্দর, তাহলে অনেক সুন্দর হইলে কি হবে ভাই, আজকাল মানুষ সুন্দরটা চেনে না, আজকাল মানুষ টাকাটাই চেনে। সুন্দরটা টাকাটাই ছিল। হ সুন্দর চেনে না ভাই। গরিব হইয়া জন্মাইলেই এখন খারাপ, এই গরিব হইতে বললেই আমাদের কপালটা এত কষ্ট, নাইলে তো হইতোই। এই যে ভালো তার মানুষ জন্যই কি আপনার কপালে একবারও আসে নাই যে আপনার আসে এই নাই ভাই, চেহারাটা তোমরা দেখে যদি আপনাকে দোয়া বিয়ে করো, ইনশাল্লাহ 5 জনের দোয়া থাকে, আমারও বিশ্বাস আছে যে ইনশাল্লাহ আমার একটা মনের মতো মানুষ আল্লাহ দিবে। এই বিশ্বাসেই আমি আইছি প্রতিবেদনের সামনে, যাতে আল্লাহ আমার একটা মনের মতো স্বামী দেয়। বয়স হইলে অসুবিধা নাই, মনটা সুন্দর হইলেই হবে। আগে কখনো প্রতিবেদন আসছিলেন? হ ভাই, একবার প্রতিবেদনের সামনে আসছিলাম, আসনে পরে ওই কাজে গেছি গা, ফোন দিছে মানুষে, কথাবার্তা বলি নাই, পরে কয়বার ফোন টোন আইসে আর আসে না। তো ওই প্রতিবেদনে কি আপনি কি কোনো মনের মানুষ খুঁজে পান নাই? ঠিক কইরা কথা বলি নাই, ধর অনেক ফোন আইছে, 2-4 জনে ফোন দিছে, ফোন দিও না, তারপরে ওই খারাপ খারাপ কথা বলে, আর ওইগুলা বলছে, আমি আর শুনি নাই, ওই রাইখা দিয়ে কাজে গেছি গা। বলছে কি যে এরকম এরা তো ভালো বুঝা কথা কয় না, যা পায় তাই বলে। এই কারণে আমি মন আর কি, মনের সাথে যদি মন মেলে তাইলে কথাবার্তা কইতে ভালো লাগে। আর ওই ফোন দিয়াই খারাপ খারাপ ভাষা কয়, ওইগুলো তো আর শুনতে পাই না, পরে আর বলি নাই, ওই কাজে তো গেছি গা। আপা, এই কথা যে বলতেছিলাম যে এই যে আপনি একবার প্রতিবেদন করছিলেন মানুষ খারাপ খারাপ কথা বলে, এই কারণে আপনি ফোন অফ করে দিচ্ছেন। তো আবার পুনরায় আপনি প্রতিবেদন আসলেন, এখন যদি সেম ঘটনা হয় তাহলে কি করবেন? ভাই স্যাম বলতে কি, যদি মনের মতো আল্লাহ একটা মনের মতো মানুষ দেয়, তাইলে কথাবার্তা বলবো। কথাবার্তা বলবো, কিন্তু কথাবার্তা বলার মাধ্যমেই তো আপনি মনের মানুষটা খুঁজে পাবেন। যদি আপনি কথাই না বলেন তাহলে তো আর প্রতিবেদন আইসা লাভ হলো না। না ভাই, কথা বলবো, এখন যদি আল্লাহ একটা মনের মতো একটা স্বামী দেয়, ধর একটা মনের মতো মানুষ দেয়, যদি আল্লাহর নসিবে যদি ভাগ্য আমার লেখে যে না পাবো, তাইলে কথাবার্তা বলবো। আগে বুঝি নাই, ওই রাগ হয়ে গেছে গা, ফোন ধরার সাথে খারাপ খারাপ কথা বলছে, ওই একদিন কথা বললে আমি আর কথা বলি নাই। আচ্ছা, আপনার বয়স এখন কত? বয়স 19 বছর। 19 বছর। হম। তো আপনি কিরকম বয়সের ছেলে চান? যেই রকমই হোক না কেন, মনটা সুন্দর হইলেই হবে, ধর 50, 40, কেন, যেইরকমই আপনার তো হয় না উনিশ কেন। বছর বয়স, এত সুন্দরী, তাহলে আপনি এত বেশি বয়সের মানুষ দিয়ে কি করবেন? আমার তো কোনো মুখের কথার কোনো কিছু নাই, আমার ভাগ্য যেইরকম থাকবে সেইরকম। আমি কই বয়স হোক 50, 40, যেই রকমই বয়স হোক, কিন্তু মনটা ভালো হইলেই হবে। আমি বলি যে
আমি যে একেবারে চয়েস মতনই মানুষ চাইবো ওইটা আমার ভাগ্য যা আছে তাই আমি পাইবো। তার হাত পা ভালো আপনার থাকলেই হবে। আপনার বয়সে যদি একজন আপনাকে বিয়ে করতে চায়, আমার বয়সেও চাইলে তাও কর্ম, বয়স্ক আপনার বয়সে হইলে তাও আপনাদের যদি কারো ভালো লাগে এই বোনটির সাথে যোগাযোগ করবেন। বিয়ের সাথে টাকা পয়সা লেনদেন যাই কিছু করেন না কেন এটা আপনাদের নিজ দায়িত্ব করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনোই এই দায়িত্ব নেয় না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।